1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে এবং 15ই আগস্টের পর পশ্চিমবঙ্গে একটি অঙ্গরাজ্য হয় এবং তখনকার সময় প্রফুল্লচন্দ্র ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী শপথ নেন। এরপরে 1952 খ্রিস্টাব্দে বিধানসভা ভোট হয় এবং সেখানে 150টি আসন পেয়ে জাতীয় কংগ্রেস মুখ্যমন্ত্রিত্ব লাভ করে এবং তখনকার সময় মুখ্যমন্ত্রী হয়েছিল বিধানচন্দ্র রায় এবং অপোজিটে বিরোধী দলের জ্যোতি বসু পেয়েছিলেন 38টি আসন এবং তখনকার বিধানসভা ছিল 238টা। 1957 সালে বিধানসভায় আবার একক সংখ্যাগরিষ্ঠতা পায় কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হয় বিধানচন্দ্র রায় এবং বিরোধীরা দেখতে গেলে একটু আসন সংখ্যা বেড়েই ছিল। 1962 সালেও ভোটে একই রেজাল্ট হয় এবং তখনকার মুখ্যমন্ত্রী হয়েছিল প্রফুল্লচন্দ্র সেন। 1967 সালে বাংলা আবার রাজনীতির দিক দিয়ে উত্থান হয় এবং সেখানে বিধানসভা একটু অঘটন ঘটে। সেখানে জাতীয় কংগ্রেস ভেঙে বাংলা কংগ্রেস হয়। প্রফুল্লচন্দ্র সেন এবং অতুল্য ঘোষের সঙ্গে মতবিরোধের ফলে এই বাংলা কংগ্রেসের উত্থান হয়, যেখানে ছিলেন অজয় মুখার্জি এবং নারায়ণ সান্যাল এবং সেখানে বিধানসভা ভোট হয়েছিল এবং বাংলা কংগ্রেস তখন জয়লাভ করে এবং তার সহযোগিতা পেয়েছিলেন সিপিএম, যেখানে জাতীয় কংগ্রেস পরাজিত হয়েছিল। তখন সিপিএমের এই বাংলা কংগ্রেসের এই দলটাকে বলা হতো যুক্ত ফ্রন্ট। সিপিএম এখানে বেশি আসন পেয়েছিল, তবুও জ্যোতি বসু অজয় মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রূপে দেখেছিল এবং নিজে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। তবে এই সরকার বেশি দিন টেকেনি। 1967 সালে 1 মার্চ থেকে নভেম্বর অবধি টিকেছিল, তারপর আবার ভোট শুরু হয়। 1967 সালে বিধানসভা ভোটে আবার যুক্ত ফ্রন্ট জয়লাভ করে, তবে অন্তর্দ্বন্দ্বে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ফলে এই সরকারও বেশি দিন টেকেনি। এই সরকার টিকেছিল 1 বছর 155 দিন। 1969 সাল থেকে 1 ফেব্রুয়ারি থেকে 1970 সাল 19 মার্চ অবধি পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন হয় এবং রাষ্ট্রপতি শাসন হওয়ার পর 1971 সালে আবার ভোট হয়, যেখানে বিধানসভায় কংগ্রেস জেতে এবং প্রফুল্লচন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রী হন, কিন্তু সেই সরকারও বেশি দিন টেকেনি। এরপরে আবার বিধানসভা হয় 1972 সালে এবং সেখানে জাতীয় কংগ্রেস জয়লাভ করে এবং সেখানে তার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হওয়ার পর 1977 সালে আবার ভোট হয় এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের অচল অবস্থাটাকে গ্রহণ করে সেই সময় সিপিএমের উত্থান হয় এবং 1978 সালে আবার জয়লাভ করে। 1977 থেকে 33 বছর ধরে বাম রাজত্ব করেছিল এবং বামফ্রন্টের 1977 সালে বামফ্রন্ট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসে এবং মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। জ্যোতি বসু 2000 সাল অবধি মুখ্যমন্ত্রী ছিলেন এবং 2001 পর বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হন। বুদ্ধদেব ভট্টাচার্য নম্র এবং ভদ্র স্বভাবের মুখ্যমন্ত্রী হিসেবে চিহ্নিত করা হয়, কিন্তু তারপরে সিঙ্গুর এবং নন্দীগ্রামের ঘটনার পরই বুদ্ধদেব ভট্টাচার্যের পতন হয় এবং 2011 সালে আবার বিধানসভা ভোট হয় এবং সেইখানে টিএমসি সেখানে আবার ক্ষমতায় আসে এবং ক্ষমতা আসার তাদের যে নীতি তা ভালোভাবেই চলছিল। পরবর্তীকালে শেষের দিকে মানে 2024 পর থেকেই টিএমসির পতন শুরু হয়। তবে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি অনেকটাই কাজ করে এগিয়েছিলেন, কিন্তু শেষের দিকে একদম ধরাশায়ী হয়ে যান এবং টিএমসির পতন হয়।
এরপর 2026 সালে ভোট হয় বিধানসভা এবং সেখানে 2026 সালে ভোটে বিজেপি জয়লাভ করে এবং মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। এই হচ্ছে আপাতত ইতিহাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নতুন যারা তারা সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও আরও ভালোভাবে দেয়া যায়।